আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? জি, হযরতের নাম? আমটা তো বলি না, এটা লাইভ চলতেছে না, জি, কেন বলি না। আরবি আসাদুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে বরুণা মাদ্রাসা তো বেশি সময় দেই। আমাদের 500 মমিন জিন আছে। সবসময় যে এতিম মাদ্রাসার ছাত্র যারা মা বাবা নাই, তারা চলতে পারে না, তাদের খাবারের জন্য আমরা সাইফুল হাদিস হুজুর যখন বা বরুণা মুফতি সাহেব যখন নামাজ পড়ে, তখন পিছনে আমরা নামাজ পড়ি। আর হুজুরে যখন রাত্রে কান্দে, তখন আমরা রাত্রে কান্দি। তখন আমরা ওই হুজুরের ডাকটা কবুল করার জন্য একটা মানুষের স্বপ্ন দেখাই, এই মাদ্রাসার মাধ্যমে 10টা চালের বস্তা পাঠিয়ে দাও, ছাত্ররা উপাসের মধ্যে আছে। তোমরা টাক দিয়ে গাড়ি দিয়ে নিয়ে আসে। হুজুরের কালেকশন করা লাগে না, বাবার সাথে কষ্ট করা লাগে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক সময় শুনুই যারা মাদ্রাসার তখন এরা তো বাস্তবে দেখুন, আর মাদ্রাসার বাহিরা যারা আপনারা শুনুন, অনেকে বিশ্বাস করেন, অনেকে এগুলা নিয়ে হাসাহাসি করেন যে খেয়ে দিছেন দাতা চিনা যায় না। দেখা যায় মাদ্রাসাত একটা চাউল আইছে, একটা গরু আইছে, হুজুর হলে দোয়া করা হাবিজি হুজুরের তো গত কয়েকদিন আগে আমি একটা ঘটনা শুনছি। দুপুরের খানি নাই, হুজুর সব ছাত্র ছাত্রীরা নামাজও খাওয়া হয়েছে, নামাজও থাকা অবস্থাত দোয়া শেষ করতে পারছেন না। মাদ্রাসাত একটা খানি আইছে, চাউল ডাইল, এরপরে আরো প্রয়োজনীয় যেতার আন্দার, এরপরে হেন হইয়া যাইরা যে একটু পরে গরু আইব, অর্থাৎ গরু কিনবা লাগেই বাজারও মানুষ ফাটাই দিছে। আর দোকানে যেগুলো রেডি হয়েছেন টাক করিয়া লইয়া আইছেন। তো আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে নামাজ শেষ করিয়া দোয়া চলা খালি আলহামদুলিল্লাহ। তো এইরকম ভাবে তাই মুমিন জিন যারা এরা ইয়া স্বপ্নে দেখায়, যারা সামর্থ্য আছে এরা ইয়া স্বপ্নে দেখায় যে অমুক এতিমখানাত নিয়া তুমি চাউল দাও, গরু দাও, তো স্বপ্নে দেখিয়া হেন লইয়া আইন। তো ওরকম ভাবে তাই আমরা মাদ্রাসা সালামির ক্ষেত্রে আমরা মুমিন জিন হযরত হল যারা আছেন তাই মাদ্রাসায় তো সহযোগিতা করেন। তানতানোর এই সহযোগিতারে, এই ত্যাগরে, এই খেজমতরে আল্লাহ কবুল কর্তা আখিরাত ও নাজাতের উসিলা হিসাবে। আল্লাহুম্মা আমিন। আমার সামনে যে যে হুজুর আছেন, এই হুজুর বরুণা মাদ্রাসার ছাত্র, বরুণার মুফতি সাহেব হুজুরের ছাত্র। তো তার লগে আইয়া কয়েকজন মুমিন হুজুর হল দিনের মাঝে কথা কইন। এর মাঝে একজন আছেন শাইখুল হাদিস, 500 দিনের শাইখুল হাদিস, তাই এখন আছেন আমরা সামনে, যদিও আমরা দেখলাম না। আর জিন জাতিরে আমরা দুনিয়ার দেখতাম না, আর আখেরাতো আমরা তারারে দেখবো, তারা আমরা দেখতাম না। হ্যাঁ, দেখার সময় আছে, সুযোগ আছে, বুজুর্গ হলে দেখুন তারা দেখা দিন। আমরা আকাবির বুজুর্গ হলর যে অনেক কেরামতি বর্তমানেও প্রকাশ পায়, অনেক ভাই হলে এগুলা বিশ্বাস করেন না। যেমন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছে, এ সহ আরো অসংখ্য কেরামতি আমরা আগর বুজুর্গ হলর আছে। তো সুযোগ পাইলেও বর্তমান যুগের অনেক ভাই হলে মানিয়েও নিতেছেন না, তারা অস্বীকার করেন। তো শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির যায় নামাজের যে ঘটনা, একটা অবশ্যই অস্বীকার করার সুযোগ নাই, অস্বীকার করতে পারেন না, করলে পাবলিকে তারা ফিটাইবা। আমরা আমরা কিচ্ছু হওয়া লাগতো না, পাবলিকে ফিটাইবা। গতিকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছেন, একটারে তারা অস্বীকার করতে পারে না। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার যেতে পারেন, একটারে আপনি মানিয়া নেই। বরুণার সাপ, বাগার সাপ, ঘর ফুরি সাপ, খাতিয়ার সাপ, দরগার ইমাম সাপ, এই সমস্ত বুজুর্গ হলরে 6 ঘন্টার রাস্তা 1 ঘন্টায়, আধা ঘন্টায় নিয়ে পৌঁছাই দিলেই তো তারা কিভাবে পৌঁছিতে আল্লাহ জানেন আর তারা জানেন। তো এগুলারেও আপনি অস্বীকার করার সুযোগ নাই। অনেক ভাই হলে এগুলা নিয়ে হাসি ঠাট্টা করে। আমরা কই বর্তমানে আমরা আকাবির মুরব্বী যারা আছেন, ফুলতলি সিলসিলা রক্ষা, কৌমি সিলসিলা রক্ষা, সন্তানের কাছ থেকেও তাই প্রকাশ করতে চাই না। অনেক সময় লগে যারা থাকেন এরাই বুঝেন, তো অনেক সময় প্রসঙ্গ ক্রমে প্রকাশ হয়ে যায়। তো অনেক ভাই হল আছেন লইয়া হাসি ঠাট্টা করেন। ও যে আমরা বর্তমান যে বরুণার মুফতি সাহেব হুজুর শায়েখ আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব হুজুরেরও অনেক শত শত নাই হাজার হাজার জিন হল আছেন ছাত্র, আমরা দেখি না তারা ইয়া ক্লাস করেন, খেজমত করেন। ওই যে মাদ্রাসাতে যে কোটি কোটি টাকা আয়, বরুণা মাদ্রাসাত, শেখপাড়ি মাদ্রাসাত, এগুলা সব কিতাব মানুষে কানেক্ট করেনি। সন্তানোর বক্ত এবং ছাত্র অনেক মুমিন জিন হল আছেন,
থাইন থাইন গিয়া মানুষের বেশ তরিয়া আপনি সেগা কানেকশন করেন। অনেক মাদ্রাসার সান্দাত যাই আমরা দনাট্য বাই হলর গেছে, মাদ্রাসার স্বার্থে যাইন, যে হুজুর যাইন তান স্বার্থে যাইন না, মাদ্রাসার স্বার্থে যাইন। তো আপনি অনেক সময় অবহেলা করেন, অসম্মান করেন, খবরদার এগুলা করার যাইবা না। অনেক সময় মাদ্রাসার কোনো উস্তাদর রূপ ধারণ করিয়া কোনো মুমিন জিন যাই আপনার কাছে, যে আপনার যে আল্লাহ সম্পদ দিছেন একটা আপনি একা বুক করবা লাগি নাই, এই সম্পদটা আপনার কাছে আমানত, আপনিও বুক করতা, পাশাপাশি গরিব গুড়ারা এতিম মিসকিন মসজিদ মাদ্রাসা দিনের খাজো সমাজের খাজো আপনি খরচ করতা। তো কোনো মাদ্রাসা লাগি যখন আপনার কাছে সোয়াল করবা, আপনি অবহেলা না করিয়া এরারে অসম্মান না করিয়া আপনি আপনার তৌফিক মান আপনি দিবা। এই দেওয়ার কারণে আপনার কম তো নাই, বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখবা যে 10,000 টাকা দিলা, আরো 10 লক্ষ টাকা অন্য ভাই আল্লাহ আপনারে দিবা, এই বিশ্বাস আপনি রাখিয়ে দিবা। হ্যাঁ, এগুলা আপনারা হই থাকিতে আমরাও কইরাম, যে মাদ্রাসার নাম ধরিয়া অনেক মানুষ আছেন যে এরা চান্দা করেন মাদ্রাসার নাম ধরিয়া। তো এরা লেবাসুরত দেখলেও আপনি বুঝতে পারবা যে এরা কোনো মাদ্রাসার লগে সংশ্লিষ্ট নয়। হয়তো কিছুদিন মাদ্রাসা পড়িয়া পাঞ্জাবি লাগাইছে, দি পাঞ্জাবি আর খুলছে না, ও পাঞ্জাবি দিয়া হে চলে। এগুলা খালি মাদ্রাসার সেক্টর না, এগুলা সব সমাজও আছে। যখন জানি বুয়া পুলিশ সাজি যায়, বুয়া সাংবাদিক সাজি যায়, খালি আপনারা মাদ্রাসার খানে দুর্নাম দিন। এগুলা ওই যে আরো অনেক বাদ খাজ হল আপনার মাদ্রাসার নামে শুনুন, আপনি এন হকিকত তালাশ করিয়া দেখুন জানি যে এই কোন মাদ্রাসা থেকে দাওরা দিছে। খালি পাঞ্জাবি দেখলেও যে আপনি মনে করিলা যে এই মনে হয় বড় কোনো মৌলানা, এই মসজিদের ইমাম, আসলে এইলা নাই। অনেক গ্রাম অঞ্চলও আছে এখনো যে খালি কয়েকটা সূরা জানে মসজিদের ইমাম, কারণ এই মহল্লার মুসল্লি যারা তারা এই যোগ্যতা নাই যে সঠিক ইমাম নির্ণয় করার, নির্বাচন করার। খালি সুর দেখছেন, এখন সুর আনা তো সহজ, মোবাইলও শুনিয়া যে কেউ সুর আনতে পারে। এখন সুর দিয়া ওয়াজ করিলার মুখস্থ, সুর দিয়া তিলাওয়াত করিলার, আপনি মনে করলেন মনে করেন বড় হুজুর মসজিদের ইমাম রাখি দিলা। এখন এই এক দুর্ঘটনা করলা, খারাপ কাজ করলা, এখন আপনি আলিম সমাজের নামাই নিলা এর মাথানো যে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর। এলা অসংখ্য মাদ্রাসার নামে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলার কোনো আইন নাই। 5-7 জন 8-10 জন ছাত্র আনছে, মাদ্রাসা নাম দিলেছে, কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠাতা যে প্রিন্সিপাল যে তার ইতিহাস আপনি তালাশ করুক। এন আলিম নি বাস্তবে নিয়ে এনে আলিম না, ইন পাঞ্জাবি লাগে আলিম। ওগুলার দিকে আপনারা খেয়াল রাখবা।